দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর নবী এবং রাসূল ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগের নবী এবং রাসূল ছিলেন, সে যুগে লোহার প্রচলন ছিল বেশি। লোহা দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র, বিভিন্ন ধরনের আপনার মালসাবানা তৈরি করা হতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। কার জন্য? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি লোহাকে নরম করে দিয়েছি। দাউদ নবী যদি কোনো লোহার ভিতরে এভাবে হাত দিত, লোহাটার সাথে সাথে গলে পানি হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। যখন লোহা পানি হয়ে যেত, লোহা নরম হয়ে যেত, তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোহা দিয়ে যেটা ভালো লাগতো সে সেটাই তৈরি করতে পারত। তিনি লোহা দিয়ে দা বানাতেন, খন্তা বানাতেন, কুড়াল বানাতেন, দা দিয়ে বিভিন্ন অস্ত্র বানাতেন, তলোয়ার বানাতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্পেশাল পাওয়ার দিয়েছিলেন ওই সময় মানুষের সাথে মোকাবেলা করার জন্য। দাউদ নবীকে আল্লাহ লোহাকে তার জন্য অনুগত করে দিলেন। লোহা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি বলতেন সেমনি শুনতো। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। আজকের দুনিয়াতে কেউ যদি লোহার ভিতরে এভাবে হাত দেয়, লোহা কি নরম হবে? কথা বলুন। আজকের দুনিয়াতে কেউ যদি লোহার ভিতরে হাত দেয়, লোহাকে যদি কেউ স্পর্শ করে, লোহা আজকে আর নরম হয় না। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন। দাউদ নবী যখন চলে গেছে, এখন আর দুনিয়াতে কেউ লোহাকে হাত দিলে লোহা আর নরম হয় না। লোহা আগের জায়গায় থাকে, বরং মেশিনের মাধ্যমে লোহাকে নরম করা লাগে। কথা বলুন ঠিক কিনা? তারপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ওই সময় সাপের উপদ্রব ছিল বেশি। ছিল কি ছিল না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্পেশাল ভাবে একটা মুজিজা দিয়েছিলেন, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা, ও মূসা, তোমার হাতে এটা কি? মূসা বলছেন, ক্বালা হিয়া আসা, আমার হাতে এটা লাঠি। আচ্ছা, আল্লাহ কি জানে না মূসার হাতে এটা কি? কথা কন না। আল্লাহ কি জানে না মূসার হাতে এটা কি? তারপরে আল্লাহ মূসাকে বলছেন, ও মূসা, তোমার হাতে এটা কি? মূসা বলল, আল্লাহ, এটা আমার হাতে এটা লাঠি। আমি এটা দিয়ে গাছ থেকে পাতা পারি, আমি এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের কাজ করি। আল্লাহ প্রশ্ন করার পরে মূসা উত্তর দিচ্ছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন বেশি সাপ দিয়ে জাদু করা হতো, মূসা যখন ওই জাদুকরদের সামনে লাঠিটাকে এভাবে ফেলে দিতেন, লাঠিটা মুহূর্তের ভিতরে বিশাল সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই জাদুকরদের সামনে মূসার লাঠিকে যখন রাখা হতো, ওই লাঠিটা সাপ হয়ে জাদুকরদের প্রত্যেকটা সাপকে এই লাঠিটা সাপ হয়ে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ না? তাহলে মূসার যুগে আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠি দিয়ে জাদুগুলাকে ধ্বংস করার জন্য লাঠিকে সাপ বানাতো। তারপরে ওই লাঠিকে দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ থেকে পাতা পাড়তো। তারপরে ওই লাঠি দিয়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের ভিতরে আঘাত করতেন, সমুদ্রের রাস্তা হয়ে যেত। সুবহানাল্লাহ না? এটা ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। এখন দুনিয়াতে পৃথিবীতে অত্যাধুনিক লাঠির আর কোনো শেষ নাই। এখন যদি কেউ লাঠি ব্যবহার করে, লাঠি দিয়ে কি এখন সাপ বানানো সম্ভব? আরে কথা কন না। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন আর দুনিয়াতে চাইলেও কেউ লাঠি দিয়ে সাপ বানানো সম্ভব নয়। তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা স্পেশাল মুজিজা দিয়েছিলেন। তিনি যদি কোনো ধরনের অন্ধ মানুষের মুখের ভিতরে এভাবে হাত বুলাতেন, সাথে সাথে অন্ধ মানুষটা দৃষ্টিশক্তি ফিরে পেত। সুবহানাল্লাহ। তারপরে কোনো ধবল রোগী, সেতী রোগী যাদেরকে আমরা বলি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো সেতী রোগীর গায়ে হাত দিত, হাত দেওয়ার সাথে সাথে ধবল রোগীর এই শ্বেত রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ না?
তার চেয়ে সর্বশ্রেষ্ঠ স্পেশাল একটা নিয়ামত, একটা মুজিজা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি যদি কোনো মানুষকে, মরা মানুষের কাছে গিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, সাথে সাথে মরা মানুষটা জিন্দা হয়ে যেত। সবাই বলে সুবহানাল্লাহ। আচ্ছা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর হুকুমে জিন্দা হও এই কথা বলেছেন, নাকি আমি বলেছি জিন্দা হও এই কথা বলেছেন? সবাই বলেন। এখন কেউ যদি বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ক্রেডিটে মানুষকে জিন্দা করতেন, তাহলে তার ঈমান নাই। বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। যখন তিনি এই কথা বলতেন, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি হরিণ পছন্দ করতেন। তিনি ওই জঙ্গলের ভিতরে গিয়ে বলতেন ইয়া জাবি তাল, ও হরিণ শোনো, ডাক দিলেই চলে আসতো। সুবহানাল্লাহ কন্যা। আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণগুলোকে জবাই করতেন। জবাই করে হরিণের এই গোশতগুলোকে আলাদা করতেন, হাড্ডিগুলোকে একসাথে করতেন। একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিনের ওই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাড্ডিগুলোকে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে ওই হরিণের হাড্ডিগুলো থেকে নতুন হরিণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আজকের দুনিয়াতে কেউ যদি বলে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে কেউ কি এই কথা বললে আর মানুষ জিন্দা হয়? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে উদাহরণগুলো এই জন্যই দিয়েছি। দাউদ নবী ছিলেন লোহা স্পেশালিস্ট, তিনি লোহা ধরলে নরম হয়ে যেত। আজকের দুনিয়াতে কেউ লোহা ধরলে আর নরম হয় না। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দিলে সাপ হতো, আজকের দুনিয়াতে আর কেউ লাঠি ছেড়ে দিলে সাপ হয় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে মানুষকে জিন্দা করে ফেলতে পারতেন, আজকের দুনিয়াতে কেউ চাইলে মানুষকে জিন্দা করতে পারে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের মুজিজাও চলে গেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দিয়েছেন সেটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। রাসূল 1400 বছর আগে চলে গেছে, এখনো কি আল্লাহর কোরআন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? প্রত্যেক নবী চলে গেছেন, তাদের মুজিজা চলে গেছে, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার মুজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সবাই বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন্যা। রাসূলের কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই কোরআনের আবেশ পৃথিবীতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? পৃথিবীতে এখনো লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছে। এই কোরআনকে চাইলে পুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন গ্রন্থের ব্যাপারে আমি এই গ্রন্থের হেফাজত নেব, আমি এই গ্রন্থকে সংরক্ষণ করব এমন কথা বলেননি। বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ভিতরে বলছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনের হেফাজতকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ নিজে হেফাজতকারী দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলোর ব্যাপারে তিনি এই কথা বলেন নিজে এই কিতাবগুলোর দায়িত্ব আমি নিয়েছি। বরং পৃথিবীতে তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো নানানভাবে বিকৃত করা আছে, বিভিন্নভাবে এই কিতাবগুলো লেখা হয়েছে। বিভিন্ন নবী যখন চলে গিয়েছেন তাদের কিতাবগুলোকে বিকৃত করা হয়েছে, আল্লাহ কিতাবগুলোকে রহিত করে দিয়েছেন। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহর কোরআন কি রহিত হয়েছে? কথা বলেন না কেন? আল্লাহর কোরআন কি রহিত হয়েছে? আল্লাহর কোরআনের কি একটা হরফ, একটা আয়াত বিকৃত হয়েছে? আল্লাহর কোরআনে একটা হরফ, একটা আয়াত বিকৃত হয় না, কারণ আল্লাহ নিজে বলছেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই আমাদের পাশের রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র ভারত, এখন নাকি শত্রু রাষ্ট্র। যাক, শত্রু দরকার নাই, বন্ধুই ভালো। ভারতের একবার ভারতকে আল্লাহর কোরআনকে ব্র্যান্ড করে দেওয়ার জন্য ভারতের হাইকোর্টে একটা রিট জারি করেছিল। ভারতের অসংখ্য আপনার বিভিন্ন ধর্মের আপনার
উকিল, বিভিন্ন ধর্মের আপনার যারা হচ্ছে কোর্ট কাছারি নিয়ে কাজ করে, তারা এপিল করেছিল যে কোরআনকে ভারতে ব্র্যান্ড করে দেওয়া হবে। কাহিনী কি, সমস্যা কি? কয় যে এই কোরআনে অসংগতি রয়েছে, অন্য ধর্ম মানুষের ব্যাপারে ইনসাফ করা হয়নি। এই কথা বলার পরে ভারতে কোরআনকে ব্র্যান্ড করে দেবে, কোরআনকে নিষিদ্ধ করে দেবে, এই নিয়ে তারা কয়েকটা রিট করলো, অ্যাপিল করলো, রিট করলো। এভাবে যখন চলতেছিল, তৎকালীন ভারতের দিল্লি মসজিদের খতিব ছিলেন আব্দুল্লাহ বুখারী। কি নাম ছিল? সবাই কথা বলেন, আব্দুল্লাহ বুখারী। তখন আব্দুল্লাহ বুখারী বলেছিল, এ ভারতকে আমরা সাজিয়েছি, এ ভারতের কুতুব মিনার আমার, এ ভারতের তাজমহল আমার, এ ভারতকে আমরা 800 বছর ধরে সাজিয়েছি। যদি কোনো আপনার কোন জজ যদি এই ভারতের বুকে কোরআনকে ব্যান করার জন্য যদি কোনো রায় লেখে, আমি আব্দুল্লাহ বুখারী বলছি, আমি ভারতের দিল্লি মসজিদের খতিব বলছি, যে ব্যক্তি ভারতের ভিতরে কোরআনকে ব্যান করার মতো কোনো রিট জারি করবে, লিখবে কোনো আপনার জারি করবে রিট, আমি ওই উকিলের, আমি ওই ব্যারিস্টারের, আমি ওই জজের জিহ্বাটাকে ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুসলমানরা তো যুগে যুগে কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, তাদেরকে এভাবে হুঙ্কার দিয়ে, গর্জন দিয়ে মুসলমানরা অবস্থান নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও নানান সময়ে আল্লাহর কোরআনের বিধান নিয়ে যখন বিভিন্ন জনে যখন বিভিন্ন কথা বলে, আমরা যারা ইসলামপন্থী, যারা আমরা কোরআনকে বিশ্বাস করি, যারা আমরা রাসূলুল্লাহকে বিশ্বাস করি, আমরা যুগে যুগে তাদেরকে ছাড় দেই নাই। আজকের দিনেও যদি বাংলাদেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া হয়, যে কোরআনের পক্ষে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে, আমরা ওই কোরআনের পক্ষে কাজ করা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ওই কোরআনকে নিয়ে যদি কেউ পায়তারা করে, কোন রকমের বিশৃঙ্খলা করে, তাহলে আমাদের পক্ষ থেকে তাদের জন্য কোনো ছাড় আছে নাকি? কোনো ছাড় নাই। ইনশাআল্লাহ আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেব। যারা আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা আমার কোরআনের বিপক্ষে কথা বলবে, আমরা মুসলমান হয়ে তাদের পক্ষে থাকতে পারি কি পারি না? পারি না। আমরা তাদের পক্ষে থাকতে পারি না। কোরআনের বিপক্ষে যে আমরা তাদের পক্ষে থাকতে পারি না, কারণ এই কোরআন কোন মানুষের হাতে বানানো কোরআন, মানুষের হাতে বানানো কোন কিতাব, বরং এটা কার পক্ষ থেকে? মিন ইনদিল্লাহ। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।